হ্যালো, আমি মামনি। তোমাদের চায়ের আড্ডায় আমি থাকছি। গল্পে গল্পে জমজমাট। জীবনের শেষ পর্যায়ে এখন বলছো আমি নাকি তোমায় ভালোবাসি না। আমি তোমায় ভালোবাসি না তাহলে কাকে বাসি? হ্যাঁ, তুমি যখন স্নান করে গামছাটা না কেচে বিছানার উপরে রেখে দাও, আমি অন্য গামছা নিয়েও স্নানে যেতে পারি, কিন্তু আমি তা করি না। তোমার গা মোছা গামছাটা নিয়ে আমি গা মুছি। তোমার গায়ের গন্ধ লেগে থাকে ওতে, আমি সেটা আনন্দে মাখি। এখন বলছো আমি নাকি তোমায় চাই না। যদি নাই চাইতাম তাহলে তুমি যখন সকালে খেয়ে অফিসে চলে যেতে থালায় অল্প একটু ভাত রেখে, আমি থালাটা না ধুয়েই রেখে দিই। ওই থালায় ভাতের মধ্যে ভাত দিয়ে আমি খাই। মনে হয় আমরা দুজনে একসাথে বসে একই থালায় ভাত খাচ্ছি। এতদিন পরে বলছো আমি নাকি তোমার মন কোনোদিনও ছুঁতেই পারিনি। হ্যাঁ, সেটাই। এখন তো এ কথা বলবেই। সারা রাত পার্টি করে শেষ রাতে যখন বাড়ি ফিরতে, আমার ঘুম ভাঙিয়ে অন্য মেয়ের কল্পনায় আমার শরীরের আঁচড়ের দাগ দিতে আমার কষ্ট হতো, মন খারাপ হতো। তবু আমি প্রতিবাদ করিনি। কেন জানো? তুমি আমার শরীরে অন্য কাউকে খুঁজে পেলেও তোমার শরীরটা তোমারই থাকতো আমার কাছে। সকালে হাসতে হাসতে লাজুক হয়ে মলম লাগাতাম তোমার রাতে দেয়া ভালোবাসার ক্ষতয়। তোমায় ভালোবেসে তুই বলে ফেলেছিলাম, এতে নাকি তোমার মান সম্মান হানি হয়েছে। আমার নাকি ভাষা জ্ঞান নেই। আমাদের আলাপের কয়েকদিন পর যখন আমি তোমায় আপনি করে বলতাম, তখন তুমি বলেছিলে তোমায় তুমি করে বলতে, কিন্তু আমি রাজি ছিলাম না। আমি বলেছিলাম আপনি করে বলাই ভালো। এই আপনি শব্দটা শান্ত, ভদ্র, নিরাপদ, কিন্তু তুমি শব্দটা উগ্র, বেয়াড়া, রোমান্টিক। তুমিটাকেই বেছে নিয়েছিলে। এখন তুমি আমার আরও কাছের, অতি আদরের। তাই তুই ডাকটা বেরিয়ে যায় মাঝে মাঝে। অফিসের কাজের চাপে তোমার এই অনুভূতিগুলো ঠিকঠাক আসেই না। আজ বলছো আমার কাছে নাকি তোমার ইচ্ছের গুরুত্ব নেই। তোমার ইচ্ছের গুরুত্ব আমার জীবনে আছে কি না সেটা তুমিই তো ভালো বলতে পারবে, তাই না? বিয়ের আগে দুর্গা ঠাকুর দেখে যখন বাড়ি ফিরতাম, আমাকে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে অন্ধকার গলিতে যখন আমাকে জড়িয়ে ধরতে, তোমার মনের ছোট ছোট চাওয়া পাওয়াগুলোকে পূরণ করতে, আমি বারণ করিনি। তোমার ইচ্ছেগুলোর গুরুত্ব দিতাম। সব ভুলে গেছো বুঝি? দেখো, আমায় আবার ভুলে যেও না অফিস আর নাইট ক্লাবের চক্করে। আজ বলছো আমি চরিত্রহীন। হ্যাঁ, আমি চরিত্রহীন। তোমায় ভালোবেসে হয়েছে চরিত্রহীন। তোমার লালসার শিকার হয়ে হয়েছে চরিত্রহীন। যখন মাঝরাতে মদের নেশায় ঘুমিয়ে থাকা আমিকে জাগাতে জ্বলন্ত সিগারেট আমার গায়ে ঘষে ঘষে নেবাতে, যাতে তোমার নেশা কাটাতে আমি জ্বলন্ত সিগারেট হই, তোমার নেশা কাটাই। আমি চরিত্রহীন। তুমি করেছো আমাকে চরিত্রহীন। একটা মেয়ে কারো স্পর্শ ছাড়া কখনো চরিত্রহীন হয় না, বা হতে পারে না। যা কিছু উজাড় করে দিয়েছি ভালোবেসে থেকে দিয়েছি। তোমাকে ভালোবেসে করেছি। তোমাকে ভালোবাসি এটা প্রমাণ করতে গিয়ে তোমায় আমার সবটা উজাড় করে দিতে হয়েছে। আমি চরিত্রহীন। আমি আজ সমগ্র সমাজের বুকে দাঁড়িয়ে চিৎকার করে বলতে চাই, হ্যাঁ, আমি চরিত্রহীন। আমার গল্প বা আমার কথাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। টাটা।